আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব প্রাইমারি শিক্ষক সাধারণ জ্ঞান সাজেশন নিয়ে। তো এই সাধারণ জ্ঞান অংশ থেকে আপনারা কি কি পড়বেন এবং কোথা থেকে পড়বেন এবং কোন অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো এই যে সাধারণ জ্ঞান অংশটা, এখান থেকে আপনারা দুইটা পার্ট পাবেন। কি কি? প্রথমে 1 নম্বরে হচ্ছে বাংলাদেশ অংশ, এবং 2 নম্বরে যেটা পাবেন সেটা হচ্ছে আন্তর্জাতিক। তো একটু খেয়াল করে দেখেন, দুইটা অংশ, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। এখন এই যে প্রথমেই বলি, বাংলাদেশ যে অংশটা, এই বাংলাদেশ অংশ থেকে আপনারা প্রায় 10 থেকে 12 নম্বর পেয়ে যাবেন এই বাংলাদেশ অংশ থেকে, এবং আন্তর্জাতিক যে অংশটা আছে এখান থেকে আপনারা প্রায় 4 থেকে 5 নম্বর পাবেন। আর বাকি যে নাম্বারগুলো আছে আরো প্রায় 5-6 নাম্বার, সেটা হচ্ছে বিজ্ঞান এবং কম্পিউটার থেকে আসবে। তো আমি কোনো একটা ভিডিওতে বিজ্ঞান এবং কম্পিউটারে কি পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব। আজকের মূলত আলোচনা করব হচ্ছে সাধারণ জ্ঞানের এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক নিয়ে। তো চলুন প্রথমেই দেখি আমরা বাংলাদেশ অংশ থেকে কি কি জিনিস পড়তে হবে। প্রথমে বাংলাদেশ অংশ। আমি আবারও বলছি, এই বাংলাদেশ এই অংশটা থেকে আপনারা প্রায় 10 থেকে 12 নম্বর পেয়ে যাবেন। তাই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জ্ঞানের জন্য। ওকে, আচ্ছা, তো চলেন আমরা এখানে কি কি পড়তে হবে একটু দেখি। 1 নম্বর দিয়ে সবাই লিখেন ভাষা আন্দোলন। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ। আমি সবার শেষে, অর্থাৎ ভিডিওটার সবার শেষে আমি দাগিয়ে দিব যে কোন অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে মুজিবনগর সরকার, তারপরে অবশ্যই পড়তে হবে আপনাকে 6 দফা, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু, বীরশ্রেষ্ঠ ও খেতাব। অর্থাৎ এই 1 নম্বরের মধ্যে এই অংশগুলো আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে আপনারা মোটামুটি 3 নম্বরের মতো পেয়ে যাবেন বলা যায়। তার মানে বুঝতেই পারছেন অংশটা কতটুকু গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপরে দেখুন বাংলাদেশ অংশ থেকে 2 নম্বরে যেটা পড়বেন, 2 নম্বর পয়েন্টে লিখেন, সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ ও ব্রিটিশ শাসন। এই অংশটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। অর্থাৎ বলা যায় আপনারা এখান থেকেও 2 থেকে 3 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি পড়বেন? এরপরে হচ্ছে সংবিধান। তারপরে হচ্ছে প্রশাসনিক কাঠামো। এই অংশটা থেকে আপনারা 1 নাম্বার কমন পেয়ে যাবেন। এরপরে যদি আমরা আরেকটু দেখি, আমরা এখনো বাংলাদেশ অংশে আছি। এরপরে চলেন 4 নম্বরে কি কি পড়বেন। জনসংখ্যা, উপজাতি, এই অংশটা থেকে আপনারা 1 মার্ক কমন পেয়ে যাবেন। এরপরে 5 নম্বরে হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা, নিদর্শন। এই অংশটা থেকে আপনারা 1 মার্ক পেয়ে যাবেন। এরপরে চলেন 6 নম্বরে কি পড়বেন দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
আয়তন, সীমানা, অর্থাৎ এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, এই অংশটা থেকে আপনারা 1 মার্ক পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এরপরে চলেন আমরা পরের অংশটা দেখি। রইল বাকি খেলাধুলা, তারপর হচ্ছে বিভিন্ন অর্জন, পুরস্কার। ঠিক আছে, এই অংশটা থেকেও আপনারা 1 মার্ক কমন পেয়ে যাবেন। ওকে, এরপরে আপনারা একটু দেখেন, এরপরে অন্যান্য দিয়ে এভাবে লিখেন। এরপরের অংশটার জন্য একটু এভাবে লিখে রাখেন অন্যান্য, অর্থাৎ অন্যান্য অংশের মধ্যে যেগুলো আপনাদেরকে পড়তে হবে মাস্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের জনপদ, তারপরে নদ নদী, তারপরে অবশ্যই পড়তে হবে হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তারপরে পড়বেন বিখ্যাত স্থান, এবং জাতীয় দিবস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে জাতীয় দিবস। ঠিক আছে, জাতীয় দিবস। ওকে, এটার মধ্যে আরেকটা লিখে রাখেন, সেটা হচ্ছে সাম্প্রতিক কি পড়বেন। যদিও সাম্প্রতিক অংশ থেকে কম আসে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে সাম্প্রতিক অংশ থেকে খুবই কম আসে। সাম্প্রতিক অংশ থেকে যেগুলো পড়বেন সেটা হচ্ছে খুবই কমন, অর্থাৎ করোনা ভাইরাস, তারপর হচ্ছে সরকারের যে মেগা প্রজেক্টগুলো আছে, মেগা প্রজেক্ট, এরপরে হচ্ছে জিআই পণ্য, এই অংশগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তো মোটামুটি বলা যায় এই অন্যান্য এবং সাম্প্রতিক অংশটা থেকেও আপনারা 1 মার্ক কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি এই জিনিসগুলো দেখলে আপনার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এইটুকু হচ্ছে আমাদের বাংলাদেশ অংশ থেকে দেখলে আমরা মোটামুটিভাবে কমন পেয়ে যাব। তো আমি আরেকবার আপনাদেরকে দেখাই সম্পূর্ণ অংশটা। বাংলাদেশ অংশ থেকে আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। এখন দেখেন, কেউ যদি চান যে কম পড়ে আর একটু বেশি নাম্বার তুলতে চান, তাহলে তারা অবশ্যই বেশি গুরুত্ব দিবেন হচ্ছে এই 1 নাম্বার পয়েন্টটা, তারপরে হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, আর এখানে হচ্ছে অন্যান্য এবং সাম্প্রতিক অংশটা, এবং এখান থেকে আপনারা মোটামুটি দেখে যেতে পারেন। তো এই জিনিসগুলো পড়লে আপনারা কিন্তু 12-র মধ্যে, মোটামুটি 10-12-র মধ্যে খুব সহজেই মানে 8, 9, 10 তুলে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা আন্তর্জাতিক অংশ থেকে কি কি জিনিস পড়তে হবে সেটা একটু দেখি। তো আন্তর্জাতিক অংশ থেকে আপনারা যে জিনিসটা অবশ্যই পড়তে হবে সেটা একটু লিখে নেন, অর্থাৎ ভৌগোলিক উপনাম, তারপর হচ্ছে প্রণালী। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রণালী। ঠিক আছে, এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখেন, প্রণালী। ওকে, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তারপর হচ্ছে সীমারেখা, সীমারেখা। ঠিক আছে, তারপরে হচ্ছে লিখেন দ্বীপ, তারপরে লিখে রাখেন সাগর, মহাসাগর। অর্থাৎ এই অংশগুলো থেকে আপনারা অবশ্যই 1 মার্ক কমন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখেন যে মহাদেশ পরিচিতি, মহাদেশ পরিচিতি। এখান থেকে 1 মার্ক কমন পাবেন। এরপরে 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখেন চুক্তি, বিভিন্ন চুক্তি, সম্মেলন। এই অংশটা থেকেও আপনারা 1 মার্ক পেয়ে যাবেন। এই চুক্তি সম্মেলনের সাথে আপনারা পাশাপাশি আরো একটা জিনিস একটু লিখে নিতে পারেন, সেটা হচ্ছে এসডিজি, এসডিজি। ঠিক আছে, ওকে। তো আপনারা এটা একটু ভালো করে দেখবেন যে এসডিজি এর লক্ষ্যমাত্রা কতটি। তো এই টাইপের যত প্রশ্ন আছে আপনারা এটা দেখতে পারেন। ওকে, সাথে আপনারা এমডিজিও দেখতে পারেন।
ঠিক আছে, এসডিজি, এমডিজি। আচ্ছা, এরপরে হচ্ছে সংগঠন, সংস্থা, বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। সংস্থার সাথে লিখেন যে সদর দপ্তর, এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, সংস্থা ও সদর দপ্তর, এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখেন। তারপর হচ্ছে বিভিন্ন মুদ্রা, রাজধানী, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে জাতিসংঘ। ঠিক আছে, এটাকে 7 স্টার দিয়ে ফেলেন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘটা। এখান থেকে আপনারা মোটামুটি 2টা প্রশ্ন পেয়ে যেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্টে 5 নম্বর দিয়ে লিখেন হচ্ছে পুরস্কার ও খেলাধুলা। ঠিক আছে, পুরস্কার ও খেলাধুলা, এই অংশটা থেকে আপনারা 1 মার্ক কমন পেয়ে যেতে পারেন। তো পুরস্কারের মধ্যে আপনারা কিন্তু নোবেল পুরস্কার যেগুলো আছে 2021, অবশ্যই নোবেল পুরস্কারটাও ভালো করে দেখতে হবে। তো মোটামুটি আপনারা যদি আন্তর্জাতিক এই অংশগুলো পড়েন, তাহলে মোটামুটি আপনারা যে 4-5 নাম্বার আসে এগুলোর মধ্যে থেকেই কমন পেয়ে যাবেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব যেটাতে দিতে হবে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, সেটা হচ্ছে এই অংশটা, সংগঠন, সংস্থা, সদর দপ্তর, মুদ্রা, রাজধানী ও জাতিসংঘ। তো আপনারা এভাবে করে কিন্তু নিজেরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন। প্রতিদিন আপনাদের পড়ার মাঝে, অর্থাৎ বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে গণিত, এই পড়াগুলোর মাঝে আপনারা প্রতিদিন একটা টপিক রাখতে পারেন যে আজকের আমরা এই সংগঠন, সংস্থা, সদর দপ্তর, মুদ্রা, রাজধানী, জাতিসংঘ, এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালো করে ধারণা নিব। এবং যারা আরো ভালো প্রিপারেশন নিতে চান, যে আমি এইগুলোর বাইরে আরো ভালো প্রিপারেশন নিতে চাই, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে অবশ্যই বিসিএস এর বিগত বছরের যে প্রশ্নগুলো এবং প্রাইমারির, ঠিক আছে, প্রাইমারিতে যে বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল, সেই বিগত বছরের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। ঠিক আছে, ওকে, বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবেন যদি আরো ভালো প্রিপারেশন নিতে চান। তো মোটামুটি এই জিনিসগুলো আপনারা দেখে এই অনুসারে পড়া শুরু করেন, দেখবেন যে অবশ্যই মোটামুটি সাধারণ জ্ঞান অংশটা থেকে যে 14-15 নাম্বার আপনাদের আসে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে, তো সেখান থেকে আপনারা খুবই ভালো একটা মার্ক তুলতে পারবেন। তো এই ছিল আমার বাংলাদেশ অংশের জন্য, আর এই হচ্ছে আমার আন্তর্জাতিক অংশের জন্য। তো আপনারা মোটামুটি এইভাবে প্রিপারেশন নেন, অবশ্যই ভালো একটা মার্কস তুলতে পারবেন। তো আজকের এখানেই শেষ করছি, এবং আপনাদের কোনো একটা ক্লাসে, পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি বিজ্ঞান এবং হচ্ছে আইসিটি অংশের জন্য কি পড়বেন সেটা আপনাদেরকে জানাবো। তো আপনারা এই সাজেশনটা ফলো করেন, এই অনুসারে প্রিপারেশন নেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন এই সাধারণ জ্ঞান অংশের জন্য। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।